বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বগুড়া শাখার ডান হাত এই কুখ্যাত সন্ত্রাসী সামিউর হককে কেউ যদি সাধারণ মানুষ ভাবে তবে সেটা হবে বগুড়ার জনগণের সঙ্গে সবচেয়ে বড় প্রতারণা। বহুদিন ধরে তার গায়ে লেগে আছে সন্ত্রাস, অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, নারী ব্যবসা, কন্ট্যাক্ট কিলিং, অন্ধকারের সব পরিচয়। আওয়ামী লীগের দোসর হয়ে বছরের পর বছর ধরে সে বগুড়ায় যে ত্রাস তৈরি করেছে তা আজও শহরের মানুষ ভুলতে পারেনি। কিছুদিন আগে বগুড়া সেউজগাড়ি ইস্কন মন্দিরের পাশে ঘটে যাওয়া চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে উঠে আসে একই নাম, কুখ্যাত সন্ত্রাসী সামিউল। কিছুদিন আগের প্রতিবেদনে জানিয়েছিলাম, কোবরা গ্রুপ তার অফিসে হামলা চালানোর পর অপমান সহ্য করতে না পেরে সে ক্ষুব্ধ হয়ে ওঠে, আর সেই অপমানের প্রতিশোধ নিতেই রাস্তায় সবার সামনে খোকনকে নির্মমভাবে হত্যা করে এই দাগী অপরাধী। শহরে আজও জনমনে প্রশ্ন, এত বড় একটি হত্যাকাণ্ডের পরও কেন তাকে ধরছে না পুলিশ? কেন র্যাব, কেন সেনাবাহিনী তাকে ধরছে না? গুঞ্জন চলছে এসব বাহিনীতেও নাকি তার হাত রয়েছে। মির্জা ফখরুলের বিশেষ সুপারিশ আর আশীর্বাদের কারণে পুলিশ প্রশাসন, থানা, এমনকি গোয়েন্দা সংস্থাগুলোও নড়ছে না। বিএনপির মহাসচিবের বিশেষ মানুষ হিসেবে তাকে সবাই এড়িয়ে চলছে। শুধু তাই নয়, দ্য ডেইলি ক্যাম্পাস নামের একটি বিশ্লেষণধর্মী ফেসবুক পেজও নাকি টাকার বিনিময়ে তার নামে ভালো পোস্ট করে তাকে ইতিবাচক মানুষ বানানোর চেষ্টা করছে। বছর কয়েক আগে বগুড়া শহরের গোধূলি হোটেল ছিল সম্পূর্ণ এই কুখ্যাত সন্ত্রাসী সামিউলের নিয়ন্ত্রণে। সেখানে চলত নারী পাচার, মাদক ব্যবসা, অস্ত্র বেচাকেনা, অন্ধকারের যে কোনো শাখায় সে ছিল প্রথম সারির খেলোয়াড়। তার অধিকাংশ সময়ই কাটত সেই হোটেলেই। একদিন অস্ত্র পাচারের সময় অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর হাতে ধরা পড়লেও শোনা যায় বিপুল পরিমাণ অস্ত্রসহ ধরা পড়া সত্ত্বেও টাকার বিনিময়ে তাকে শুধুমাত্র একটি অস্ত্র মামলায় জেল হাজতে পাঠানো হয়। জেল থেকে বের হওয়ার পর তার দাপট আরও বেড়ে যায়। ভিপি শাহিন আর জুলফিকার রহমান শান্তর ছত্রছায়ায় আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা চালায়, ভোটকেন্দ্র দখল করে, মানুষকে মারধর করে, জিম্মি করে রাখে পুরো বগুড়ার পরিবেশ। অথচ আজ সে বলে বেড়ায় নাকি সে আগে থেকেই ছাত্রদলের রাজনীতি করত। কিন্তু বগুড়ার মানুষ জানে তার ক্ষমতা, তার উত্থান, তার চলাফেরা সবে আওয়ামী লীগের দোসরদের হাত ধরে সম্ভব হয়েছে। আমরা ভবিষ্যতে আরও বড় একটি প্রতিবেদন প্রকাশ করব, যেখানে তুলে ধরা হবে তার অতীত, তার বর্তমান, তার অন্ধকার ব্যবসা, তার রাজনৈতিক রং বদলের ইতিহাস, সব কিছু। 5 আগস্ট ছাত্র আন্দোলনের আগ পর্যন্ত